পিয়ার পদ্ধতির দাবি আদায়ে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে, যথেষ্ট এগিয়েছে। চাপে পড়ে বিএনপি নড়ে চড়ে বসেছে। যদি উপরে উপরে বিএনপি বলছে যে বিএনপি কিছুতেই পিয়ার মানবে না, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে এই পিয়ার বিএনপির ঘুম হারাম করে দিয়েছে। বিএনপি নেতারা, এমন কোন নেতা নেই যে যারা মাইক হাতে পায় আর পিয়ারের বিরুদ্ধে কিছু বলে না। এর মানে হচ্ছে যে পিয়ার তাদেরকে ধাওয়া করছে। পিয়ার এখন বিএনপিকে কঠিন চাপে রেখেছে, যে কারণে পিয়ার নিয়ে বলতেই হয়। যদি এরকম হতো যে না পিয়ারের দাবি ওটা কেউ বলতেছে বলবে ওটা আর কি, তাহলে কিন্তু বিএনপি নেতারা এত রিয়াক্ট করতো না। সালাউদ্দিন থেকে শুরু করে দুদু, রিজভী, যে আছে প্রত্যেকে টকশোতে হোক আর প্রেস ক্লাবে কোনো সভা সেমিনারে হোক আর তাদের দলীয় কোনো ফোরামে হোক, পিয়ার নিয়ে তাদের কথা বলতেই হবে, মির্জা ফখরুলকেও, নাহলে তাদের ঘুম হারাম হয় না, ঘুম সুন্দর হয় না। এইটি প্রমাণ যে আসলে পিয়ারের দাবি আদায়ে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। পিয়ার নিয়ে তো অনেক আগে থেকেই জামাত চরমনাই বলছে, যেমন জামাত সর্বপ্রথম 2003 সালে বলেছে, 2005 সালে বলেছে, চরমনাই গত 5-7 বছর যাবত ক্রমাগত বলে আসছে, কিন্তু দেখেছেন এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হতে না। এর মানে তখন এটা ব্যাপক আলোচনায় আসেনি, কিন্তু এখন ব্যাপক আলোচনায় এসেছে। চারিদিকে কথা একটাই, পিয়ার পিয়ার পিয়ার। আরে ভাই, পিয়ার জনগণ যারা জানতো না তারা তো এখন বিএনপি নেতাদের মুখ থেকে শুনতে শুনতে বাকি জনগণও জেনে যাচ্ছে যে পিয়ার বলতে কিছু একটা আছে। জামাত চরমনাই এনসিপির মুখ থেকে যত মানুষ শুনছে, বিএনপির মুখ থেকেও তো ওইরকম অত সংখ্যক মানুষই শুনছে মনে হচ্ছে, কারণ সবাই বলছে এবং ওইটা নিয়ে গণমাধ্যম শিরোনাম করছে। তা বোঝা যায় যে বিএনপি নড়ে চড়ে বসেছে, পিআর সিস্টেম বিএনপিকে ধাওয়া করছে, অতএব একটা কিছু হবে। দুটি রাজনৈতিক দল পিয়ার নিয়ে মামাবাড়ির আবদার শুরু করেছে, রুহুল কবির রিজভী। আবার আর এক নেতা বলছে যে জোর করে পিয়ার চাপিয়ে দিতে চায় কিছু দল। এর মানে চাপিয়ে দেওয়ার মতো শক্তি আছে। পিয়ার নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, এর মানে এটা বড় কিছু। পিয়ারের দাবি অনেক দূর চলে গিয়েছে, যেটাকে গভীর ষড়যন্ত্র বলছে। পিয়ারের কারণে নির্বাচন বানচাল হলে আওয়ামী লীগ লাভবান হবে, বিএনপি বলছে। এর মানে এই পিয়ারের প্রভাব এত দূর যে এটার কারণে আওয়ামী লীগ লাভবান হওয়া পর্যন্ত হিসাব নিকাশ শুরু করে দিয়েছে। অতএব এটা নিছক ছোটখাটো কোনো হুজুরদের দাবির মধ্যে সীমাবদ্ধ নেই। বাংলাদেশে এখন ডমিন্যান্ট দাবিতে পরিণত হয়েছে এই পিয়ার সিস্টেমের দাবি, আশাব্যঞ্জক অগ্রগতি। আর একটু নাড়াচাড়া দিলেই কাজ হয়ে যাবে, জনগণকে জাগিয়ে। এবং পিয়ারটা দেখেন, এই দাবি মানতে হবে বিষয়টা এরকম না। এই পিয়ারের দাবি এখন একটা কন্ডিশনের রূপ নিয়েছে, শর্ত। নির্বাচন হতে হলে পিয়ার মাধ্যমে হতে হবে। গত কয়েকদিনে জামাতের সেক্রেটারি জেনারেল সেলিম উদ্দিন, গোলাম পরোয়ার, ডাক্তার তাহের, সৈয়দ রেজাউল করিম, ফয়জুল করিম, এদের বক্তব্য যদি শুনেন, এবং হাসনাত আবদুল্লাহর একটা ফেসবুক পোস্ট শেয়ার, এটা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কি আগামী নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে, পিয়ার পদ্ধতিতেই হবে, মানে তারা শিওর অনেকটা। এগুলো আশাব্যঞ্জক অগ্রগতির প্রমাণ। রুহুল কবির রিজভীর কান্নাকাটি দেখলে আমারও মায়া লাগে, যে পিয়ারের বিরুদ্ধে অত কিছু বলছেন, কিন্তু দিন শেষে তো পিয়ার হবে, তখন তার মুখটা কোথায় যাবে? এই মামুবাড়ির আবদার, হ্যাঁ মামুবাড়ির আবদার, এটা কেন, এটা একটু ব্যাখ্যা করি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে জামাত চরমনাই তারা যাই বলুক, এনসিপির ছেলেরাও পিয়ারের কথা বলছে। এই বাংলাদেশটা এনসিপির মামুবাড়ি। মামুবাড়ি মানে কি? হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে একটু বেশি দাবি করতে পারে, যে এটা আমার লাগবে, এটা দিতে হবে, কোনো যুক্তি টুক্তি নেই, এটা আমি নিয়ে যাব। এটা মামুবাড়ির ক্ষেত্রে ভাগিনারা পারে। তো বাংলাদেশটা এনসিপির ছেলেদের জন্য মামুবাড়ি কেন? দেখেন, এই দেশটা জামাত, বিএনপি, আমরা কত চেষ্টা করেছি হাসিনার বিরুদ্ধে, কত তৎপরতা, কখনো দেশে বসে, কখনো বিদেশে বসে, নানান মহল কত কিছু করেছে। কখনো নির্বাচনে অংশগ্রহণ করে, কখনো বর্জন করে, কখনো অবরোধ করে, কখনো হরতাল করে, কখনো হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে, কখনো গাড়ি ভাঙচুর করে, কত চেষ্টাই না আমরা করেছি, কিচ্ছু হয়নি। হাসিনার কিচ্ছু হয়নি। এক দফা অনেকবার ঘোষণা করেছে তারেক রহমান, আজকে থেকে এক দফা, 2013 সাল থেকে এক দফা ঘোষণা করে আসে।
কিন্তু এক দফা ওটা হাস্যরসে পরিণত হয়েছে, কিছু হয়নি। কিন্তু এই হাসনাতরা, এই এনসিপির ছেলেরা, এই সার্জিস নাহিদ ইসলামরা, ওরা এক দফা ঘোষণা করে ঠিকই অল্প কিছুদিনের মধ্যে বাস্তবায়ন করেছে। আচ্ছা, বিএনপি কতবার অসহযোগ আন্দোলন ঘোষণা করেছিল মনে আছে? একবার বলেছিল অসহযোগ, কেউ কারেন্ট বিল দিবেন না, গ্যাস বিল দিবেন না, মনে আছে বিএনপির আন্দোলন? কেউ বিএনপির কথা সারা দিয়ে কারেন্ট বিল দেওয়া বন্ধ করে দিয়েছে? ভাই, আমি তো আমার বাংলাদেশের বাসার কারেন্ট বিল আমি টাইমলি দিয়ে দিয়েছি, অথচ আমি তো পুরো বিএনপি জামাতপন্থী ছিলাম। জামাতের নেতারা, বিএনপি নেতারা, রুহুল কবির রিজভী বলতে পারবে তার অফিসের নয়াপল্টন পার্টি অফিসের বিদ্যুৎ বিল দেয় নাই একবারও। অথচ আন্দোলনের বিষয় ছিল কেউ অফিস করবেন না, কেউ সরকারকে সহযোগিতা করবেন না, নন কোঅপারেশন মুভমেন্ট। বিএনপি নিজেরাই এতে সাড়া দেয়নি এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলেছিল এই সময় থেকে এই পর্যন্ত আমরা আদালতে যাবো না, হেল্প করবো না, কিন্তু ঠিকই আদালতে গিয়েছিল বিএনপি পন্থী আইনজীবীরাও। কত চেষ্টা করেছিল, কিন্তু কিছু হয়েছে? হয়নি। কিন্তু অসহযোগ কারা ঘোষণা করেছিল? এই হাসনাতরা। অসহযোগ করায় গন্ডায় অসহযোগ পালিত হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যে হাসিনা পালিয়েছে। জনগণকে রাজপথে নামার আহ্বান অনেকবার বিএনপি জামাত জানিয়েছিল, আপনারা সবাই নেমে আসুন 10 ডিসেম্বর, 28 অক্টোবর, কিন্তু কেউ বিএনপি জামাতের একদম দলীয় ডেভোটেড কর্মী ছাড়া সাধারণ কর্মীরাও নামে নেই। কিন্তু হাসনাতরা ডেকেছে, জনগণ গুলির সামনে বুক পেতে দিয়ে নেমেছে, শহীদ হয়েছে। একটা গুলি খেয়ে পড়ে গেছে, আর একটা যায় না, সে দাঁড়িয়ে থেকেছে। আর বিএনপি পুলিশের বাঁশির শব্দ শুনে কুত্তার মতো দৌড়েছে। 28 অক্টোবর আপনারা দেখেছেন না? হোয়াট ডাজ ইট মিন? তো দর্শক, এর অর্থ হচ্ছে যে হাসনাতরা পারে, এই এনসিপির ছেলেরা পারে, ওরা দেখিয়ে দিয়েছে। এখন এতই অসম্ভবকে সম্ভব হাসিনা কল্পনাও করেনি যে তার এই সাম্রাজ্য মুহূর্তের মধ্যে এই তরুণ ছেলেরা ভেঙে দিবে। তো এইটা যারা ঘটিয়েছে তারা মামু বাড়ির একটু আবদার করতে পারে না? কমন সেন্স কি বলে? অবশ্যই পারে। তাদের যেমন 1971 সালে মুক্তিযোদ্ধা ব্যাস, তাদের চাকরি, সরকার বিভিন্ন জায়গায় স্পেশাল মামু বাড়ির সুবিধা পেয়েছে না? স্বাভাবিক, যারা দেশটা স্বাধীন করে দিবে তারা তো একটু পাবেই। আপনি একজন আপনার আত্মীয়, আপনার খালাতো ভাই সাপোজ কঠিন রোগে আক্রান্ত, তার চিকিৎসায় 50 লাখ টাকা লাগবে, নইলে সে নিশ্চিত মারা যাবে, কেউ টাকা পয়সা দেয় না, আপনি টাকা দিয়ে তাকে চিকিৎসা করে সুস্থ করে আনবেন। কারণ আপনি যদি বলেন সুস্থ হওয়ার পর তুই আমার কাছে একটু আয়, একটু আমার উপকারটা কর, সে আসবে না? মিনিমাম এতটুকু দায়বদ্ধতা তার আছে না? তো এরকম এই হাসনাতদের প্রতি এই এনসিপির ছেলেরা যারা পিআর চায়, এই দেশটা তো তারা এই দেশে কিছু মাহবুবের আবদার তারা করতে পারে। আপনি যদি কৃতজ্ঞ হন, আপনি যদি আসলেই ভাগিনা স্বীকার করেন, তাহলে এতটুকু আবদার আপনাকে শুনতে হবে। দুই একটি রাজনৈতিক দল না, অধিকাংশ জনগণ পিআরের পক্ষে, আর মাহবুবের আবদারের মতো এনসিপি দাবি করতে পারে, এটা মানা আপনার জন্য নৈতিক দায়বদ্ধতা রয়েছে। তো সব মিলিয়ে বিএনপিতে যে নড়াচড়া, তাতে মনে হচ্ছে যে পিআর সিস্টেম আদায়ের দাবি আদায়ের অগ্রগতি যথেষ্ট আশাব্যঞ্জক, অনেক দূরে গিয়েছে।